ইংরেজিতে অন, ওভার, অ্যাবভ এই ৩টা প্রিপোজিশনের মানে কিন্তু হয় উপরে। কিন্তু ইংরেজিতে কখন কোনটার ব্যবহার করতে হয় আমরা অনেক বেশি কনফিউজড থাকি। তাই আজকের ভিডিওতে এই ৩টার সঠিক ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে সম্পূর্ণ জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারি। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমরা দেখব যে অন, ওভার, অ্যাবভ আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপর আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অন সাধারণত আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু সারফেসকে ডাইরেক্টলি টাচ করবে। তাহলে যখন টাচ হবে তখন আমরা সাধারণত অন এই প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, সারফেস বলতে কি বোঝানো হচ্ছে? ধরুন একটা টেবিলের উপরে একটা বই রাখা আছে। তাহলে টেবিল এবং বইয়ের যে স্পর্শটা হচ্ছে সেটাই সাধারণত আমরা কি বলি? টাচ বলে থাকি। তাই এরকম যখন টাচ হবে তখন আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করব। ওভার আমরা অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তার মধ্যে যেটা মোস্ট ফেমাস হচ্ছে সেটা হচ্ছে মুভিং, মুভিং অ্যাক্রস মানে কোনো কিছু চলমান অবস্থায় আছে। ওকে? চলমান অবস্থায় আছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে? এক জায়গা থেকে আরেক জায়গায় গেল এরকম মুভিং অ্যাক্রস। ওকে? তারপর কোনো কিছু যখন ঢাকা অবস্থায় থাকবে, কোনো কিছুকে কোনো কিছু যদি কভার করে সেক্ষেত্রে আমরা ওভার এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। এই প্রিপোজিশনের আরেকটা ব্যবহার হচ্ছে সেটা কোনো মানুষের উচ্চতা বা হাইট নিয়ে আমরা কথা বলতে পারি এই ওভার প্রিপোজিশন ব্যবহার করে। হাইট নিয়ে কথা বলতে পারি, এজ নিয়ে কথা বলতে পারি, অথবা বলতে পারি মোর দ্যান কোনো কিছু, কোনো কিছুর উপরে যখন আমরা বুঝাবো। এবং আসি অ্যাবভ, কখন আমরা অ্যাবভ প্রিপোজিশনটা ব্যবহার করব। সাধারণত যখন কোনো কিছু সারফেসকে টাচ করে না, নট টাচিং অবস্থায় থাকে। ওকে? নট টাচিং, সারফেসকে টাচ করছে না, তখন আমরা অ্যাবভ ব্যবহার করতে পারি। সারফেসকে টাচ করছে না কিন্তু উপরে আছে এরকম সিচুয়েশন, এবং সেটা সবসময় স্ট্যাটিক বা স্থির অবস্থায় থাকে। জিনিসটা উপরে আছে, নিচে বা সারফেসকে টাচ করছে না এবং সেটা উপরে স্থির অবস্থায় আছে এরকম যখন আমরা বুঝাবো তখন আমরা অ্যাবভ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। এবার চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ওকে, ফার্স্টে হচ্ছে আই পুট মাই ব্যাগ ব্লাঙ্ক দ্য চেয়ার। চেয়ারের উপরে আমি আমার ব্যাগটা রাখলাম। এখন ধরুন কোনো একটা চেয়ারে ব্যাগটা রাখলাম, তাহলে চেয়ার এবং ব্যাগের কি হবে? একটা স্পর্শ কাজ করবে না? টাচ হবে না? তাহলে যদি টাচ হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব? অন প্রিপোজিশন ব্যবহার করব। ওকে? আই পুট মাই ব্যাগ অন দ্য চেয়ার। তারপর দ্য ক্যাট ইজ স্লিপিং ব্লাঙ্ক দ্য রুফ। এটার বাংলা কি হবে? ছাদের উপরে বিড়ালটা ঘুমাচ্ছে। ছাদের উপরে। তাহলে বিড়াল কি করছে? সারফেসটাকে টাচ করছে, মানে ছাদের যে রুফ আছে ছাদ, সে ছাদের উপরে ঘুমাচ্ছে। তাহলে অবশ্যই এখানে একটা টাচ হচ্ছে, কাজ করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য রুফ। ওকে, তারপরটি কি হবে? আ প্লেন ইজ ফ্লাইং ব্লাঙ্ক দ্য সিটি। এটা বাংলা কি হবে? শহরের উপর দিয়ে কি হচ্ছে? একটা প্লেন উড়ছে শহরের উপর দিয়ে। তাহলে এই যে উড়ছে, তো এটা কি একটা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে না? অবশ্যই সে জিনিসটা কি চলমান অবস্থায় আছে, মুভ করছে। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে ওভার এই প্রিপোজিশনটা ব্যবহার করব। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। ওকে, তারপর হি সেট ব্লাঙ্ক দ্য বেঞ্চ। সে কি করলো? বেঞ্চের উপরে বসলো। তাহলে বেঞ্চের উপরে বসলে অবশ্যই সেটা কি হবে? টাচ হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে অন প্রিপোজিশনটা হবে। হি সেট অন দ্য বেঞ্চ। ওকে, তারপর হি জাম্পড ব্লাঙ্ক দ্য ফেন্স। এই ফেন্স মানে কি? ফেন্স মানে হচ্ছে বেড়া। তাহলে আমরা বলতে পারি সে বেড়ার উপর দিয়ে কি করলো? জাম্প দিল। বেড়ার উপরে সে জাম্প দিল। তাহলে এখানে যে জাম্প দিল, ধরুন এটা হচ্ছে একটা বেড়া এবং সে এখানে আছে। এখান থেকে সে জাম্প দিয়ে কি করলো? এখানে আসলো। সেক্ষেত্রে এখানে একটা মুভমেন্ট ক্রিয়েট হলো না? এক পাশ থেকে আরেক পাশ আসলে। সেক্ষেত্রে আমরা এখানে ওভার এই প্রিপোজিশনটা ব্যবহার করব। হি জাম্পড ওভার দ্য ফেন্স। ওকে, এখন এখানে কি হবে চলুন দেখি। দ্য পিকচার হ্যাংস ব্লাঙ্ক দ্য সোফা মানে হচ্ছে সোফার উপরে একটা ছবি ঝুলছে বা ঝুলন্ত অবস্থায় আছে। এখন দেখেন সোফার উপরে যে ছবিটা আছে, ছবিটা অবশ্যই স্থির অবস্থায় আছে এবং সেটা কি উপরে আছে, সারফেসকে মানে কোনো কিছুকে টাচ করছে না। তখন আমরা চোখ বন্ধ করে বলে দিব যে এখানে অ্যাবভ হবে। ওকে, অ্যাবভ। তারপর লুক এট দ্য স্টার্স।
ব্ল্যাঙ্ক মানে উপরে স্টারের দিকে তাকাও। এখন এখানে উপরে কোনটা হবে? অন, ওভার নাকি অ্যাবভ? একটু চিন্তা করি। এখানে কি বলা হচ্ছে? উপরে স্টারের দিকে তাকাও। অনেক সময় দেখবেন আকাশে যে তারাগুলো থাকে সেটা কিন্তু স্থির অবস্থায় থাকে এবং সেটা কিন্তু কাউকে টাচ করে না। সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এখানে কি হবে? অ্যাবভ হবে। ওকে? অ্যাবভ। লুক এট দ্য স্টার্স অ্যাবভ। আচ্ছা তারপরেরটা দেখি। She put a blanket blank the body. সে কি করলো? কম্বল গায়ে দিল। ওকে। এখন এখানে দেখেন সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে আমরা এখানে পুট কেন দিলাম? পুটস কেন দিলাম না? পুট হচ্ছে এমন একটা ভার্ব যার মানে হচ্ছে রাখা। এটা ৩ টা ফর্ম। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ৩ টা প্রোনাউন্সিয়েশন, স্পেলিং সবগুলোই সেম। সেটা হচ্ছে পিইউটি পুট। এখানে কিন্তু ভার্বের V2 মানে পাস্ট ফর্ম আকারে ব্যবহৃত হয়েছে। কেউ আবার কমেন্ট করবেন না এটা হচ্ছে ভুল সেন্টেন্স। ওকে? আচ্ছা, she put a blanket blank the body. আচ্ছা, এখন আমি যদি আমার শরীরে কম্বল গায়ে দেই, হ্যাঁ? তাহলে আমার শরীরটা কি ঢেকে যাবে না? আমার শরীরটা কি করবে? কভার করবে। যদি কভার করে সেক্ষেত্রে আমরা এখানে কোন প্রিপোজিশন ব্যবহার করব? অবশ্যই ওভার। ওকে? She put a blanket over the body. ওকে, তারপরটি কি হবে? He is blank 6 feet tall. সে ৬ ইঞ্চ লম্বা। এখন আমরা আগে বলেছি যে হাইট নিয়ে যখন আমরা কথা বলবো কোন পারসনের হাইট নিয়ে তখন কি হবে? ওভার এ প্রিপোজিশনটা হবে। ওকে? আচ্ছা, তারপরেরটা দেখি। She is blank 30 but looks younger. উনার বয়স কত? ৩০ কিন্তু উনাকে এখনো ইয়াঙ্গার দেখায়। বয়সের ক্ষেত্রে আমরা জানি এখানে কি হবে? ওভার প্রিপোজিশনটা হবে। ওকে? She is over 30 but looks younger. ওকে, তারপরটা দ্য কাপ ব্লাঙ্ক দ্য টেবল। টেবিলের উপরে কাপ আছে। তাহলে কাপ এবং টেবিলের একটা স্পর্শ কাজ করছে, টাচ হচ্ছে। সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বলব যে এখানে অন প্রিপোজিশনটাই হবে। ওকে, তারপরেরগুলা দেখে নেই। I wrote my name blank the paper. পেপারের উপরে আমি আমার নাম লিখলাম বা লিখেছিলাম। ওকে, পেপারের উপরে। তাহলে এই যে আমি যে কাগজের উপরে জিনিসগুলো লিখছি তাহলে কাগজ এবং জিনিস কলমের একটা টাচ হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই এখানে কি হবে? অন হবে। অন দ্য পেপার। A blanket is spread blank the bed. এটার মানে কি? কম্বলটা বিছানার উপরে কি করা হলো? ছড়িয়ে দেওয়া হলো বা বিছানো হলো। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বা বিছানো। তাহলে আমি যদি আমার বিছানার উপরে একটা কম্বল বিছিয়ে দেই, তাহলে কি হবে? আমার বেডটা ঢেকে যাবে। বিছানাটা মানে আমার খাটটা আরকি ঢেকে যাবে। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে? একটা কভার হচ্ছে ঢেকে যাচ্ছে। এজন্য আমরা এখানে ওভার এ প্রিপোজিশনটা ব্যবহার করব। তারপরেরটা দ্য পেইন্টিং ইজ প্লেসড ব্ল্যাঙ্ক দ্য ফায়ারপ্লেস মানে হচ্ছে ফায়ারপ্লেসে কি করা হচ্ছে? পেইন্টিংটা রাখা হলো। আচ্ছা, তাহলে আমি যদি পেইন্টিংটা ফায়ারপ্লেসের উপরে ঝুলন্ত অবস্থায় রাখি, সেক্ষেত্রে সেটা কি অবশ্যই স্থির অবস্থায় থাকবে এবং সারফেসকে টাচ করবে না। সেক্ষেত্রে এখানে কি হবে? অ্যাবভ। ওকে, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আপনারা বুঝছেন ব্যাপারটা। ওকে, তারপরেরটা দেখি। there is a stain blank your shirt. তোমার শার্টের উপরে একটা দাগ আছে। এখন এখানে কি হবে? শার্ট এবং দাগের একটা টাচ হচ্ছে, স্পর্শ হচ্ছে যেহেতু শার্টের উপরেই দাগটা লেগেছে সেক্ষেত্রে আমরা এখানে অন প্রিপোজিশন ব্যবহার করব। তাই না? ওকে, তারপরেরটা দেখি। আ বার্ড ইজ ফ্লাইং ব্ল্যাঙ্ক মি। আমার উপর দিয়ে মানে আমার উপরে একটা পাখি কি করছে? উড়ছে। আমার উপরে উড়ছে। এখন এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আশা করছি আজকে অন, ওভার, অ্যাবভ নিয়ে যে কনফিউশনটা ছিল আমরা অনেক সহজভাবে বুঝতে পেরেছি।